ওম নমো ভগবতী বাসুদেবায়। ব্রহ্মাণ্ড ঘাট। এই ব্রহ্মাণ্ড ঘাটটি হল ভারতের বৃন্দাবনের কাছে গোকুল মহাবনের যমুনা নদীর তীরে অবস্থিত একটি পবিত্র ঘাট, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ মাটি খাওয়ার পর মা যশোদা তার মুখের ভিতরে সমগ্র ব্রহ্মাণ্ড মহাবিশ্ব দেখেছিলেন, যা শ্রীকৃষ্ণের বাল্যলীলার এক অলৌকিক ঘটনা হিসেবে পরিচিত। আজ আমি মা আর মামা সেই ব্রহ্মাণ্ড ঘাটে যাচ্ছি। এটা ঈশ্বরের কাছে পৌঁছানোর এক অসাধারণ তৃপ্তি। এখানে শ্রীকৃষ্ণের বাল্যলীলার অনেক স্মৃতি রয়েছে, যা দর্শন করা সত্যি ভাগ্যের বিষয়। ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর কাছে চিরকৃতজ্ঞ, অনুগত, নতজানু। তিনি এই পরম সৌভাগ্য দিয়েছেন, যার কারণে এই অপূর্ব সুন্দর দিব্য স্থানগুলো দর্শন করতে পারছি। 5000 বছর আগের সেই পুরনো দিব্য স্থান, যেখানে ভগবান লীলা করে গিয়েছেন, আজও একই রকম রয়েছে। কালের বিবর্তনে কিছুটা পরিবর্তন হয়েছে, কিন্তু তা একই রয়েছে। এই যমুনা নদী, যমুনা মাতাকেও দর্শন করলাম। এই যমুনায় ভগবান শ্রীকৃষ্ণ কত লীলা করেছেন তার কোনো হিসেব নেই। জয় যমুনা মাতা কি জয়। যমুনায় নৌবিহারও করা যায়। এখানে মা আর মামা যমুনা মায়ের সেবা করছেন। এই ব্রহ্মাণ্ড ঘাট একটি অলৌকিক ঘটনার সাক্ষী। কথিত আছে, খেলার চলে শ্রীকৃষ্ণ মাটি খেয়ে ফেলেন। মা যশোদা তাকে জিজ্ঞেস করলে তিনি তা অস্বীকার করেন এবং মুখ খুলে যশোদা তার মুখের মধ্যে সমগ্র মহাবিশ্বের ব্রহ্মাণ্ড দর্শন পান, যা এই ঘাটের নামকরণকে সার্থক করে। এটি গোকুল নন্দভবনের পূর্ব দিকে যমুনা নদীর পাশে অবস্থিত। এটি সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান, যেখানে ভক্তরা কৃষ্ণের বাল্যকালের সেই অলৌকিক লীলাকে স্মরণ করতে আসেন। এটি একটি শান্ত ও আধ্যাত্মিক পরিবেশের স্থান, যা বৃন্দাবনের ভ্রমণের অন্যতম আকর্ষণ। আমিও যমুনা মায়ের সেবা করলাম এবং মাছিদেরকে খাবার দিলাম। খুব সুন্দর একটি স্থান, অনেক শান্ত পরিবেশ। তারপর যমুনা মাকে প্রণাম করে আমরা ব্রহ্মাণ্ড ঘাটের চারপাশ ঘুরলাম এবং এখানকার মন্দিরগুলো দর্শন করলাম। এই ব্রহ্মাণ্ড ঘাট স্থানটি কৃষ্ণের জন্মস্থান নাথ ভবন থেকে প্রায় 1 মাইল পূর্বে অবস্থিত। এখানে ছোটোবেলায় ছোট ছেলে কৃষ্ণ গোপালকদের সাথে খেলার সময় মাটি খেয়েছিল। তারপর একটি বালক যশোদা মাকে তা বলেছিলেন। তখন যশোদা মা কৃষ্ণের কাছে গিয়ে নিজেই তাকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি কি মাটি খেয়েছ? তিনি উত্তর দিয়েছিলেন, না মাইয়া, আমি মাটি খাইনি। ঠিক আছে কানাইয়া, মুখ খুলো এবং আমাকে দেখাও। তুমি দেখতে পাচ্ছ মাইয়া? তিনি মুখ খুলতে বললেন। কানাইয়াকে দেখে মাইয়া হতবাক হয়ে গেল, কেননা সেখানে তিনি অসংখ্য ব্রহ্মাণ্ড, অসংখ্য ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ, শিব এবং সমস্ত চলমান এবং অচল সত্তা দেখতে পেলেন। সেই বয়ে চোখ বন্ধ করে ভাবল, আমি যা দেখছি তা কি? যশোদা মাইয়া খুব ভয় পেলেন। এটা কোনো মায়া নাকি কোনো জাদুকরী শক্তি? চোখ খুলে মা যশোদা দেখতে পেলেন যে কানাইয়া তার কুলেই বসে আছেন। তিনি ঘরে ফিরে ব্রাহ্মণদের ডাকলেন, যারা দেবতাদের ক্রোধ শান্ত করার জন্য আশীর্বাদ পাঠ করলেন। তিনি ব্রাহ্মণদের গরু এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র দান করলেন। এই সেই ব্রহ্মাণ্ড ঘাটে আজও চির বিরাজমান দিব্য বৃক্ষ। মা এবং মামা এবং আমি একে একে সেই বৃক্ষগুলোকে প্রদক্ষিণ করলাম। কে জানে এই বৃক্ষে কোন দেবতা বিরাজমান। সবারই কৃষ্ণ ভক্তি লাভ হোক। ভগবান কৃষ্ণ সবাইকে আশীর্বাদ করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভগবানের কাছে এটাই প্রার্থনা, এবং ভগবান সবাইকে কৃপা করুন। সবাই যেন এই পরম ধামে আসতে পারেন এবং ভগবানকে এক নজর দর্শন করতে পারেন। ভগবানের এই পবিত্র দিব্য ভূমি সবাই